কোরআনের আলোকে কিছু আলোচনা করবেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তরিকতে মোহাম্মদিয়া মাযহাবে রাসূলুল্লাহর একান্ত অনুগত হযরত মাওলানা নাসিরুল্লাহ স্নেহধন্য জনাব আব্দুল কুদ্দুস মণ্ডল। জনাব আব্দুল কুদ্দুস মণ্ডলকে তার মূল্যবান জন্য আমি বিনীত আহ্বান জানাই। বরং করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আর আমি সবাইকে শান্তি কামনা করি। এই কথাটা আমি কিন্তু আসসালামু আলাইকুম বুঝেছেন, আমি যে বলছি সবাইকে শান্তি কামনা করে শুরু আল্লাহ শান্তি কামনা করে শুরু করছি। এই কথাটার নামই আরবি ভাষায় বলে আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত একটা কথা বলবো। মানে প্রথম পর্যায়ে মানব জীবনের প্রথম পর্যায়ে কি করার দরকার, এই কথাটার ভিতরে একটি কথা আছে এহসান। এহসান তো সর্বপ্রতি মঙ্গলময় ব্যবহার। এহসান একটি আরবি শব্দ বটে, কিন্তু অনেকটি নামগত শব্দ আছে যথা হাসান অর্থাৎ মঙ্গলময় ব্যবহার। সর্বিক মঙ্গলময় ব্যবহারে প্রেম প্রীতি সৃষ্টি হয়। এই প্রেমের মধ্যেই জীব ধরাধামে প্রকাশের সূচনা হয়। এই প্রেম প্রীতি নিয়ে আল্লাহ পাক কোরআনে একটা আয়াত নাযিল করছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুসিলু মিন শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটু বড়। তা আমি এই সর্বপ্রথম আছে এর ভিতরে হলো আল্লাহর কথা। ওয়াবুদুল্লাহ মানে আল্লাহর কথা তোমরা ভাব বাক্য কর্মের দ্বারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করিও না, যেহেতু তিনি একাকার, অদ্বিতীয়, অতুলনীয়, অবর্ণনীয়, পিতামাতার সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার করেন। তো আমি খুব সংক্ষেপে এখানে বলা হয়েছে যে আল্লাহর সাথে যদি আমরা অংশীদার সাব্যস্ত করি তাহলে এইটা হবে শিরক। তো আমরা সমস্ত মানুষের আগে তো শিরক থেকে বাঁচার কথা আল্লাহ বলছে। আমরা শিরক থেকে বাঁচতে পারি কিভাবে, সেইভাবে কথাটা আল্লাহ আমাদের কাছে বলছে। তো আমরা বর্তমান যুগে আমরা ধরেন অনেক মানুষকে ডাকি মৌলানা বলে, ডাকি না? অনেক মানুষকে মৌলানা বলে ডাকি, কিন্তু আল্লাহ বলতেছে আমরা মৌলানা, অর্থাৎ আমি একমাত্র মৌলানা। তো আল্লাহর নাম যদি মৌলানা হয়, আমি যদি মানুষকে মৌলানা বলে ডাকবো, তাহলে এটা শিরক হয় না? অবশ্যই শিরক হয়। দেখেন এই মৌলানা কথা নিয়ে একটু পিছনে তাকায় দেখি, নবীর পরের থেকে যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের একজনের নামের সাথে কি মৌলানা আছে? বলেন তো, চিন্তা করে একটা লোক আছে নাকি? একজন মানুষের নামে একটা মৌলানা আছে? আমি মনে করি নাই। দেখেন আপনারা দেখেন, আচ্ছা একটি লোকের নামের আবার কি হাফেজ আছে? ওনারা কি আরবি ভাষায় পারদর্শী ছিলেন না? কিন্তু ওনাদের নামের আগে কোনো হাফেজও নাই। আমি আর একটু পিছনে আসি। আমাদের দেশে আমরা একটা কথাই বলি যে আমাদের দেশে 360 জন আউলিয়া আইছিল, তাই না? এই 360 জন হোক, তার ভিতরে বড় 12 জনের বড় কথা বলা হয় 12 জন। আচ্ছা এনাদের নামের আগে কি মৌলানা আছে? একজনের নামের আগে মৌলানা নাই। এনাদের নামের আগে কি হাফেজ আছে? তাহলে আমরা একজন মানুষকে যদি মৌলানা বলে ডাকি তাহলে আমরা শিরক করতেছি না? অবশ্যই শিরক করতেছি। তো আমরা এর থেকে বাঁচার দরকার। যদি আমরা শিরক করি, শিরক যারা করে তাদের পর আল্লাহ মানে বেজার, যারা শিরক করে তাদের মানে আল্লাহ তাদের পর বেজার, আল্লাহ তাদের সাথে কোনো যোগ স্থাপন করবে না। আচ্ছা আমরা বর্তমান যুগে
আমরা যারা আমাদের বিশ্বাস আছে এনাদের আমরা হুজুর কেবলা বলি বলি রে দেখেন তো পিছনের টাকায় একজনের নামে কি হুজুর কেবলা আছে তাদের সাথে নামে রাখলে কেবলা আছে নাই। তাহলে আমরা এইগুলো থেকে যদি না বাঁচতে পারি তাহলে আমরা কিভাবে আমরা মুসলমান জাতি একটু উন্নত হবো? আল্লাহ আমাদের উপর নারাজ। আল্লাহ যদি নারাজ হয় যে জাতি কর সে জাতি করে উন্নতি করতে পারে না। দেখেন কোরআনে আছে মুসলমান জাতি হবে বাদশাহ চায়, ঠিক আছে? আমি আয়াতের কথা বলে দেই, সূরা নূরের 55 আয়াত পড়ে রাখবেন যারা কোরআন পড়েন। সূরা নূরের 55 আয়াত পড়ে রাখবেন যে আল্লাহ বলছে যে আমার অনুগত বান্দারা তারা কোনোদিন শোকাগ্রস্ত হইবে না, তারা কোনোদিন বিপদগ্রস্ত হইবে না, তারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে আর অন্য জাতি তাদের গোলাম হইবে। আচ্ছা এখন কত গোলাম আমরা না তারা? আমরা গোলাম না, ইংরেজদের কাছে আমরা তাদের প্রভু বলে মানা লাগছে তাই না? আর আমরা তাদের গোলাম। আর আল্লাহ বলছে তার উল্টা, আমরা যেটা করতেছি তার উল্টাটা, দেখছেন? তাহলে আমরা কি করবো? আমরা এইগুলো খেয়াল করে চলবো। আমরা সাবধান, এই কথা বলে আমরা ব্যবহার করবো না। আচ্ছা আমি তো বেশি আলোচনা জানি না, এটা কি করবো? একটা আয়াত আছে ইন্নাল্লাহ জাল্লা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি, যারা কুরআন পড়া করে তারা হয়তো আল্লাহ এখানে বলছে যে আমি সুস্পষ্ট যুক্তির সহিত আমার বর্ণনাগুলি সর্বজনের জ্ঞাতব্য পাঠাইয়াছি। উহা যাহারা গোপন করে এবং বাহুল্য বাহানায় প্রচার দ্বারা মতবাদের সৃষ্টি করে তাদের উপরে আমার অভিশাপ। তাহলে আপনার তো মুসলমান করে দল বেশি না খ্রিস্টান করে দল বেশি? এখানে বলাবলি কথা বলছে যারা দলের কতভাবে ব্যবহার করে তাদের উপরে অভিশাপ রইল। এখন চিনতে পারেন মুসলমান ওসব উপরে অভিশাপ আছে কি নাই? হ্যাঁ এক খবর আছে। তার কারণে আমরা অন্যান্য জাতির কাছে আমরা গোলাম, কিন্তু কোরআনে আছে যে মুসলমান জাতি হলে প্রতিনিধিত্ব করবে। তাহলে আমাদের উপর অভিশাপ দিয়েছে আল্লাহ। আর একটা আয়াতে বলছে ওয়া সামায়ে জাতির হুকুকিন না হোক তাহলে মুক্তালে যুগমাকু আনকুমানু রসুলিলাল খাদাসুন আল্লাযিনা ফি গামাতে সাফর। এই আয়াতে বলছে আমি আকাশের প্রথম থেকে বলে দিচ্ছি যে আকাশে নানা পথ আছে, যারা সত্য ন্যায় নীতির কথার মধ্যে মতবাদ ঘটায় তাহার ধরুন যাহারা হয়তো বিরিবার মতো লোক, তারা বিভ্রান্ত অবস্থায় ফিরিয়া যায়, তাদের জ্ঞান ধ্বংস হয়ে যায়। দেখেন তো মুসলমান জাতির জ্ঞান ধ্বংস হয়েছে নাকি? মুসলমান জাতির জন্য আবিষ্কার করার কথা ছিল সব কিছু, আর আমরা আছি স্বভাবের পিছনে করিয়ে, আর তারা আবিষ্কার করতেছে কোরআন থেকে। আর আমাদের সমাজে এক লোক আছে গিরিশচন্দ্র সেন কোরআন তর্জমা করছিল সর্বপ্রথম। কয়েকজন ও কাপড়ে কয়েকজন ও কাপড়ের কোরআন তর্জমা করে লিখছিল ও কাপড় কাপের কি ও না কাপের আমরা? একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমার বলার কথাটা নাই, তাহলে আমি আপনাদের কাছ থেকে সালাম নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শেষ করছি।